আমরা অনেকেই সাউন্ড সিস্টেম ব্যবহার করি। অনেক বাসাবাড়িতে দেখা যায় অনেক পুরনো দিনের স্পিকার রয়েছে, কিন্তু সেই পুরনো দিনের স্পিকারে সচরাচর ব্লুটুথের ব্যবহার ছিল না। তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ বক্সকে ব্লুটুথ বক্স হিসেবে রূপান্তরিত করা যায়। আমার হাতে এখন যে স্পিকারটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি মাইক্রোল্যাব স্পিকার। এটাতে কোনো ব্লুটুথের ব্যবহার ছিল না। তাই আজ আমি এই ব্লুটুথ চিপের মাধ্যমে এখানে ব্লুটুথ কানেক্ট করব। বন্ধুরা, একদম সিম্পল, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজে এই ব্লুটুথ চিপটি ব্যবহার করা যায়। এই ব্লুটুথ সার্কিটে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য আমি একটি ডিসি 5 ভোল্ট চার্জার ব্যবহার করছি। আপনারা চাইলে বাজারে 78 পাস ট্রানজিস্টার কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে 78 পাস ট্রানজিস্টার নাই, সেজন্য আমি একটি ডিসি চার্জার ব্যবহার করছি। চার্জার থেকে সার্কিট বের করে নেওয়া হয়েছে। চার্জারে 220 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য দুইটি কেবল সোল্ডারিং করে লাগিয়ে নেব। এই ব্লুটুথ সার্কিটের এক পাশে দেখতে পারবেন দুইটি কানেকশন এবং অপর পাশে দেখতে পাবেন তিনটি কানেকশন। যে পাশে দেখতে পারবেন দুইটি কানেকশন, ওখান থেকে মূলত ডিসি 5 ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হবে এবং অপর পাশে দেখতে পারবেন তিনটি কানেকশন, ওখান থেকে ব্লুটুথের অডিও আউটপুট দিবে। মূলত এটাই কানেকশন। বন্ধুরা, দেখুন কিভাবে আমি এই ব্লুটুথ সার্কিটে কেবল কানেক্ট করে নিছি। আপনারা এভাবে ব্লুটুথ সার্কিটে কেবল কানেক্ট করে নেবেন। আমরা চার্জার থেকে যে সার্কিটটি বের করে নিয়েছিলাম, ওখানে দুইটি কেবল কানেক্ট করে নিছি, যেখান দিয়ে 220 ভোল্ট পাওয়ার ইনপুট দেব এবং অপর পাশে যেখান দিয়ে ডিসি 5 ভোল্ট আউটপুট দেবে, ওখানেও দুইটি কেবল কানেক্ট করে নেব। ওখান থেকে কেবল কানেক্ট করে আমরা ব্লুটুথ চিপের যেখান থেকে ভোল্টেজ ইনপুট দেব ওখানে লাগিয়ে নেব। চার্জারের ভোল্টেজ আউটপুট থেকে ব্লুটুথ সার্কিটের ভোল্টেজ ইনপুটে লাগিয়ে নেওয়া হয়েছে। অপর পাশে যেখানে ব্লুটুথ সার্কিটে তিনটি কেবল কানেক্ট করা হয়েছে, ওখান থেকেই আমরা মাইক্রোল্যাব স্পিকারের সার্কিটে অডিও ইনপুট দেওয়ার জন্য তিনটি কেবল লাগিয়ে নেব। বন্ধুরা, দেখুন কিভাবে আমি কেবলটি কানেক্ট করি। এটা আমাদের নতুন চ্যানেল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আমাদের দেখতে হবে যেখান দিয়ে 1 বাই 1 কর্ড ব্যবহার করে অডিও ইনপুট দিতাম, তার অপর পাশে ওই কর্ডের লাইনটি কোথায় কানেক্ট করা আছে ভালোভাবে দেখে মাঝখানে থেকে কাউন্টার দিয়ে অপর পাশে অডিও আর এবং অডিও এলে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি, এভাবে আপনারা লাগিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখুন আমি কিভাবে সোল্ডারিং দ্বারা তিনটি কেবল কানেক্ট করে নিচ্ছি। এটাই মূলত কানেকশন। এখন আমাদের চার্জারে 220 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য দেখতে হবে আমাদের প্লাগের লাইন থেকে সুইচের আউটপুট কোথায়। সুইচের আউটপুট দেখে আমরা চার্জারটি কানেক্ট করে নেব। আমরা দেখতে পেলাম সুইচের আউটপুট দেখা যাচ্ছে, অপর পাশে দুইটি লাল তার দেখা যাচ্ছে, ওটাই মূলত সুইচের আউটপুট। ওখান থেকে একটু একটু করে তার বের করে আমরা চার্জারে 220 ভোল্ট ইনপুট দেবো। বন্ধুরা, আমরা চার্জারে 220 ভোল্ট ইনপুট দেওয়ার কাজ শেষ। এখন হিট সিন টিউব দ্বারা এয়ার গান দিয়ে হিট দিয়ে টিউব দুটি চাপিয়ে নেব। তাই আমাদের
কাজ শেষ। বন্ধুরা, একদম সিম্পল কাজ, আপনারা খুব ইজিলি বাসা বাড়িতে বসেই করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।